সজনে ডাঁটার একঘেয়ে রেসিপি খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে এই রেসিপিটি ট্রাই করুন। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সজনে ডাঁটার সম্পূর্ণ নিরামিষ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সজনে ডাঁটার রেসিপি বানানোর জন্য আমি এখানে বেশ কয়েকটা সজনে ডাঁটা নিয়েছি, আর ডাঁটাগুলোকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ডাঁটার খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, তারপর এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি একটি পাত্রে জল নিয়েছিলাম, ডাঁটাগুলোকে আমি জলে কেটে রেখেছিলাম। তারপর 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর দেখুন একটি কড়াইতে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা সজনের ডাঁটাগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে খুবই সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি, শুধুমাত্র ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্যই জলটা ব্যবহার করেছি। তো খুব ভালো করে দেখুন নুন হলুদটা এই জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এই ডাঁটাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা, জলটা কিন্তু ফুটে এসেছে। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি ডাঁটাগুলোকে আরও কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, ডাঁটাগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, তবে খুব বেশি সেদ্ধ করব না, প্রায় 80% মতো সেদ্ধ করে নিলেই কিন্তু হবে। যতক্ষণে ডাঁটাগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির মাপ করে 1 বাটি পরিমাণে কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করেই 1 বাটি পোস্ত। তো এই উপকরণগুলোকে আমি প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। তো দেখুন গুঁড়ো করে নিয়েছি, আর খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেছে। যখন আপনারা মিক্সিতে মশলা বাটবেন তখন এই পদ্ধতিতে মশলা বেটে নিলে দেখবেন একদম মিহিভাবে মশলাটা বাটা হয়ে যাবে। তো খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে আরও একবার মিক্সিতে ভালোভাবে ঘুরিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন। তো দেখুন জল দিয়ে আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি, আর খুব মিহিভাবে কিন্তু বাটা হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিই, দেখুন খুব সুন্দরভাবে মশলাটা বাটা হয়ে গেছে। তো মশলাটা রেডি হয়ে গেল, আর এই দিকে আমি দেখব সজনে ডাঁটাগুলো কতটা সেদ্ধ হয়েছে। তো গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিই, আর জলটা কিন্তু এখনও অনেকটাই রয়েছে, তো আর ঢাকা দেব না। এবার জলটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো বন্ধুরা, জলটা কিন্তু প্রায় শুকিয়েই এসেছে, আর ডাঁটাগুলো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডাঁটাগুলো যাতে ভেঙে না যায় সেই জন্য আমি একটি ছান্তার সাহায্যে ডাঁটাগুলোকে তুলে রাখছি, আর বাকি যে জলটা রয়েছে এই জলটা আমি কিন্তু পুরোপুরিভাবে শুকনো করে নেব। জলটা শুকিয়ে আসলেই আমি এই সজনে ডাঁটার মধ্যে ঢেলে রাখবো। তারপর দেখুন ওই কড়াইতেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে কালো জিরে। এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিতে হবে।
কালো জিরেটা ভাজা হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেলেই মিক্সিতে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। তবে পুরো মশলাটা আমি ব্যবহার করছি না, কিছুটা মশলা আমি রেখে দেব ফ্রিজে স্টোর করে। তারপর দেখুন এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে সর্ষে পোস্ত বাটা ব্যবহার করেছি। এবার এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করলাম আর হাফ টিস্পুন পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি তাই আমি শুকনো লঙ্কার পরিমাণটা একটু কমই রেখেছি। তবে বন্ধুরা আপনারা ঝালের পরিমাণটা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এরপর এখানে আমি স্বাদমতো নুন দিয়ে মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে একটু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর একটু একটু করে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ব্যবহার করলাম। তবে বন্ধুরা চিনিটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন। এরপর আবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা আরও একটু কষিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। দেখুন মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি সেদ্ধ করে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এবার ডাঁটাগুলো দেওয়ার পর এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো। তো বন্ধুরা জিরে গুঁড়োটা কিন্তু আমি মশলার সঙ্গে চাইলে দিতে পারতাম, তখন আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি জিরে গুঁড়োটা ব্যবহার করেছি। এরপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখেছিলাম। তারপর দেখুন ঢাকাটা সরিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ সজনে ডাঁটার এই রেসিপি। এবার এই রেসিপিটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু শুধু শুধু খেতেও দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই এইভাবে যদি এই রেসিপি না বানিয়ে থাকেন একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।